আমার এই চ্যানেলে যত ভিডিও আমি তৈরি করি, আমার উদ্দেশ্য হচ্ছে প্রতিটি ভিডিও যাতে এই কঠিন সময়ে আপনাদের কোনো না কোনো কাজে লাগে, কিছু হলেও যাতে আপনাদের জীবনে চলার পথে কিছু উপকার হয়। তো চলুন তাহলে আজকে শুরু করি। মানি লোকের হাত ছাড়ো যদি একা চলতে পারো। বন্ধুরা, সমাজের যারা মান্যী লোক বা মানি লোক বা মান্য ব্যক্তি, বন্ধুরা ওরা মান্য হলেও আসলে এরকম অনেক আছে মান্য ব্যক্তি যারা অ্যাকচুয়ালি বা যারা প্রকৃত অর্থে না দুর্জন প্রকৃতির এবং অহংকারী। বন্ধুরা, সেই সব মান্য লোকের সান্নিধ্যে না যাওয়াই ভালো। একটা ছোট্ট কথা বলি তোমাদের, কোন ধনী ব্যক্তি বা অহংকারী ব্যক্তি বা মান্য ব্যক্তি বলতো চাইবে যে দ্বিতীয় কোনো ব্যক্তি তাকে ছাপিয়ে যাক? সে চাইবে তার সান্নিধ্যে বা তার চারিপাশে যত লোক আছে না, সবাই যাতে তার নিচে থাকে, সেই যাতে সবাইকে দাবিয়ে রাখতে পারে। কারুর উন্নতি কিন্তু ওরা চায় না। ওরা চায় সবাই সেই মান্য ব্যক্তির পরজীবী হয়ে থাকুক, নয়তো সে মান্য ব্যক্তি নিজেকে উঁচু বা সে অহংকার করবে কি করে, তাই না? সুতরাং মান্য ব্যক্তিদের থেকে দূরে থাকাই ভালো। বন্ধুরা, আমি বারবার বলি, নিজের ক্ষমতার ওপর আত্মবিশ্বাস রাখো। তোমারও দুটো হাত আছে, দুটো পা আছে, চোখ আছে, মাথা আছে, বুদ্ধি আছে। কারুর থেকে কম নয়, কারুর থেকে কম নয়। সুতরাং নিজের ক্ষমতার উপর বিশ্বাস রেখে, আত্মবিশ্বাস রেখে তুমি তোমার সংকল্পে দৃঢ় থাকো। তুমি সাকসেস পাবেই, তুমি সফল হবেই। বন্ধু, হয়তো একটু বেশি কথা বললাম, ক্ষমা চাইছি, এটা বলার দরকার ছিল। এক গাছের বাকল কি আরেক গাছে লাগে? যদিও বা লাগে, তা খসখস করে। বন্ধুরা, কারোর মন ভাঙিয়ে দেওয়া আমার উদ্দেশ্য নয়। আমি চাই সবাইকে শুধু সাবধান করে দিতে, কারণ এটা কলিযুগ। ফলত পর কখনোই আপন হয় না, যতই কারোর সাথে বন্ধুত্ব হোক না কেন। বন্ধুরা, একটু সাবধানে থাকাই ভালো। তবে এ কথা বলতে দ্বিধা নেই, সংখ্যায় খুব কম হলেও সত্যিকারের ভালো মানুষও আছে এখনো এই পৃথিবীতে। আর এই ভালো মানুষগুলো যদি পৃথিবীতে না থাকতো, তাহলে পৃথিবীটা হয়তো এতদিনে ধ্বংসই হয়ে যেত। তবুও চেষ্টা করবে বেশি বন্ধুত্ব না করতে কারুর সাথে। মুখে মধু মনে বিষ, ছাড়ো তারে অহর্নিশ। বন্ধুরা, মিষ্টি মিষ্টি কথা বলে তোমাদেরকে ভুলিয়ে দেওয়ার লোকের অভাব আছে কি? অভাব নেই, তাই তো? বন্ধুরা, যে ব্যক্তি মুখে সর্বদা তোমার সম্বন্ধে মিষ্টি মিষ্টি কথা বলে তোমার সামনে, কিন্তু আসলে মনে মনে তোমাকেই হিংসা করে, ও চায় যে নানা রকম ছলে বলে কৌশলে তোমার খারাপ চায়, তোমাকে পেছন থেকে ফাঁদে ফেলতে বা বিপদে ফেলার চেষ্টা করে তোমাকে। শুধু তাই নয় বন্ধু, তোমাকে লোকেদের কাছে, অন্য লোকেদের কাছে অপমানিত বা ছোট করাবার চেষ্টা করে। বন্ধুরা, এমন লোককে পেয়েছো কি? পেয়েছো নিশ্চয়। বন্ধুরা, এমন লোককে বিষধর সাপের মতোই এড়িয়ে চলা উচিত বা পরিহার করা উচিত তোমার জীবন থেকে। তাহলে বন্ধু, শুরু করি পরের বচন। বন্ধুরা, পরের বচনটা একটু বড় হবে, তাই একটু সময় চেয়ে নিচ্ছি। চোর সেবক চোরা গাই, খল পড়শি দুষ্টু ভাই, দুষ্টা নারী পুত্র জুয়ার, খনা বলে কর পরিহার। আরেকবার বলছি, বেশ বড় আছে তাই। চোর সেবক চোরা গাই, খল পড়শি দুষ্টু ভাই, দুষ্টা নারী পুত্র জুয়ার, খনা বলে কর পরিহার। কি অর্থ এটা? চোর সেবক, প্রথমে বলেছে চোর সেবক। বন্ধুরা, চোর কখনো তোমার সেবক বা তোমার সেবায় নিয়োজিত হতে পারে না। তোমার কোনো উপকারেই আসবে না কোনো একটা চোর, কারণ চোরের ধর্ম চুরি করা। তোমার সান্নিধ্যে যদি চোর আসে, সে কি করবে? সে চাইবে তোমারই ক্ষতি করা, সর্বদা চেষ্টা করবে। তাই তোমার অধীনে থাকা ফাঁকিবাজ লোকেরা কোনো দিন তোমার উপকারে আসবে না। এদেরকে পরিহার করো। তারপরে খনা
কি বলেছে? চোরা গাই। আমরা জানি বেশ কিছু গাই আছে বা গরু আছে যারা দুধ দোয়ানোর সময় দুধ তুলে রাখে। সে গাই দুষ্টু গাই, এমন গাই তোমার কাজে আসে না। তারপরে খনা কি বলেছেন? খলপড়শি বা খলপড়শি, দুষ্ট স্বভাবের প্রতিবেশী, যারা সমাজে প্রতিবেশী হিসেবে থেকেও কারুর উপকারে আসে না, উল্টে ক্ষতি চায়, তাদের প্রতিবেশী না ভাবাই ভালো, তাই তো? আমরা জানি সেই কথাটা, 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। এরপরে খনা দেবী বলেছেন যে দুষ্টু ভাই। বন্ধুরা, নিজের আত্মীয় ভাই যদি আপন না ভাবে তোমাকে, তোমার ক্ষতি চায়, তবে এমন ভাই ও তার আত্মীয়তার প্রয়োজন থাকে না তোমার কাছে। তাই দুষ্ট ভাইকে পরিহার করো, তার থেকে দূরে থাকো। এরপরে খনা বলেছেন দুষ্টা নারী। বন্ধুরা, মা খনার মতে যে নারী নিজের স্বামীর পরিবর্তে পরপুরুষের দিকে আকর্ষিত হয়, এবং আমি আরো একটি কথা এখানে আপনাদেরকে বলতে চাই, শুধু নারী কেন, অনেক পুরুষও রয়েছে। তো যে সমস্ত পুরুষেরা নিজের স্ত্রীর পরিবর্তে অন্য কোনো স্ত্রীর দিকেও আকর্ষিত হয়, তো এমন নারী এবং পুরুষ দুজনেকেই কি বা প্রয়োজন? তারা স্বার্থপর, তাদের চরিত্র নিয়ে সন্দেহ রয়েছে, তাদের থেকে দূরে থাকাই ভালো। তারা তোমার ক্ষতি করে ফেলতে পারে, এবং আমরা জানি এমন ঘটনা প্রচুর ঘটছে, তাই তো? নিজের স্বামীকে খুন করে নিজের স্বামী থেকে পালাচ্ছে, নিজের বউকে খুন করে অন্য বউয়ের সাথে পালাচ্ছে। সুতরাং একটু সাবধানে থাকবেন। এরপরে খনা দেবী বলেছেন পুত্র জুয়ার। বন্ধুরা, এটি বড় বেদনাদায়ক। পুত্র জুয়ার বলতে বলেছেন যে পুত্র, যে ছেলে, নিজের ছেলে যদি বোধ জ্ঞান, দায়িত্বহীন এবং কর্তব্য বিসর্জন দিয়ে সর্বনাশী জুয়া খেলায় মত্ত হয়ে যায়, বা জুয়াড়িদের সাথে বন্ধুত্ব করে, এমন পুত্রই বা কি প্রয়োজন? কারণ তারা জুয়ার জন্য নিজের বাবা মাকেও ক্ষতি করতে বা খুন করতে পিছপা হয় না। একটু খবরের কাগজে, টিভিতে চোখ রাখবেন, বহু ঘটনা ঘটছে। সুতরাং পুত্র জুয়ার থেকে একটু সাবধানে থাকুন, নিজেকে সমঝে চলুন, একটু চোখ কান খোলা রাখুন। তাই অবশেষে বলতে পারি, চোর সেবক, চোরা গাই, খল পড়শি, দুষ্টু ভাই, দুষ্টা নারী আর জুয়ারি পুত্র, এরা সকলে তোমার ক্ষতি করতে পারে। তাই এদের থেকে নিজেকে দূরে রাখো, সাবধানে থাকো। তাহলে বন্ধু, শুরু করি পরের বচন। কথার নাম মধুবাণী, যদি কথা কইতে জানি। হ্যাঁ বন্ধুরা, আবার সেই একই রকম মিষ্টি মিষ্টি কথা বলে অনেকে আপনাকে ভুল বুঝিয়ে, কথার জালে ফাঁসিয়ে নিজেদের কার্যোদ্ধারের চেষ্টা করে। এমন লোক আমরা অনেক দেখেছি। এমন লোক খুব দুষ্ট প্রকৃতির হয়, তাই এদের থেকে সাবধানে চলুন। মিষ্টি কথায় ভুলবেন না। তার আসল অভিসন্ধি বা সে কেন আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলছে, সেটা একটু ভেবে দেখুন। মিষ্টি মিষ্টি কথাতে গলে গিয়ে আপ্লুত হয়ে যাবেন না, তার উপরে পূর্ণ বিশ্বাস করবেন না। এটাই আমার বলার আছে এই বচন থেকে। বন্ধুরা, এর পরের বচন, গাছে তুলে মই কাড়ে, কাজ নেই আড়ম্বরে। অর্থাৎ যে সকল লোকেরা লোক দেখানো বন্ধু সেজে তোমাকে কোনো কাজে নামিয়ে তোমার বিপদে বন্ধুত্বের বা সাহায্যের হাত না বাড়িয়ে উল্টে তোমাকে বিপদে রেখে ধীরে ধীরে নিজে সরে যায় তোমার থেকে, পেয়েছো এমন বন্ধু? পেলে কমেন্ট করো। বন্ধুরা, বলাই বাহুল্য, এমন দুষ্ট লোককে চিনে নাও আর এদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখো, তোমারই ভালো হবে। বন্ধুরা, আশা করি কিছু উপকারে আসবে আমার এই বিশ্লেষণ। যদি ভালো লেগে থাকে, অনুরোধ করব সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন প্রেস করে দিন, যাতে আমার পরবর্তী প্রচেষ্টাগুলো, যেটা কিনা আপনার জীবনে কোনো ভ্যালু অ্যাড করতে পারে, এই ভিডিওগুলো মিস না করেন। আর লাইক করুন, শেয়ার করুন, ব্যাস কমেন্ট করুন কেমন লাগলো।
বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, ভালো রাখুন। আপনাদের জীবন সমৃদ্ধ হোক, এটাই আমার একমাত্র প্রার্থনা। টাটা।